সিদ্ধা এই শব্দটা ব্যবহৃত হয় মূলত সিদ্ধিলাভ অর্থে। আসলে আমরা সিদ্ধাবাসীরা এমন এক জায়গায় জন্মে নিজেদের সিদ্ধিলাভ ভাবা ব্যক্তি থেকে কোনো অংশে কম বলে মনে করি না। আমাদের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছে, ভালোবাসা সবটাই এই সিদ্ধা জুড়ে। আমাদের আবেগের আরেক নাম সিদ্ধা। গুগল ম্যাপে এই গ্রামটাকে ছোট্ট একটা বিন্দু লাগে, কিন্তু এই ছোট্ট বিন্দুতে আমাদের জন্ম, মৃত্যু সবটুকু জড়িয়ে। হ্যাঁ, বাংলার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম সিদ্ধা। এই ছোট্ট প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে সিদ্ধা ছোট্ট শহরে দাবি রাখতে দ্বিধাবোধ করে না। NH6 জাতীয় সড়কের ঠিক পাশে যখনই চোখ পড়বে এক বিশাল আকার উঁচু মসজিদ, তখনই বুঝতে হবে এটা সিদ্ধা। বহিরাগতদের মতে NH6-এর পার্শ্ববর্তী বিশাল আকার মসজিদ দেখেই নাকি তারা বুঝতে পারেন সিদ্ধা এসে গেছে। মসজিদ থেকে খানিক দূরেই NH6-এর দুই পাশেই চোখ পড়বে বাস স্ট্যান্ড। NH-এর এই দুই পাশ জুড়ে এই সিদ্ধা গ্রাম বিস্তৃত। রকমারি দোকানপাট ছড়িয়ে ছিটিয়ে সর্বত্র। তাজ মার্কেট, বিবেকানন্দ মার্কেট, ছায়াস্মৃতি মার্কেট, আরও কত কি। সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন হাট বসে গ্রামে। দূর দূরান্ত থেকে হাজারো মানুষের ভিড় জমে এই হাটে। এই বাজারের ভেতরের সমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন এই শিব মন্দির, আর তার পাশেই রয়েছে সিদ্ধা রক্ষাকরতী সিদ্ধেশ্বরী মা। লোকমুখে প্রচলিত বহু প্রাচীন এই মন্দির নাকি খুব জাগ্রত। এখানে কেউ মন দিয়ে কিছু চাইলে তার সব মনস্কামনা পূর্ণ হয়। এগিয়ে চললেই চোখে পড়বে ব্রিটিশ আমলের প্রাচীন হাই স্কুল। 1946 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত প্রায় 78 বছর ধরে একইভাবে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে এই প্রতিষ্ঠান। নবীন আর প্রাক্তনদের ভালোবাসায়, আবেগে আষ্টে পৃষ্ঠে এই স্কুল। রয়েছে সিদ্ধায় প্রাথমিক বিদ্যালয়। বহু মানুষের শিক্ষার প্রথম হাতেখড়ি এখান থেকে। এর ঠিক পাশেই রয়েছে বীরেন্দ্র অনুশীলন সমিতি। দুর্গাপুজো, সরস্বতী পুজো সব এই ক্লাবেরই হাত ধরে। আর এই মাঠের ঠিক পাশেই রয়েছে বিশাল বড় এক দিঘি। এই দিঘির পাশে রয়েছে সুউচ্চ জলের ট্যাঙ্ক। সিদ্ধা গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে পৌঁছে দিয়েছে পানীয় জলের সরবরাহ। সিদ্ধা স্কুল থেকে খানিক দূরেই রয়েছে সিদ্ধা গ্রাম অঞ্চল। গ্রামবাসীর সুখ দুঃখ সুবিধার কথা মাথায় রেখে সারা দিন রাত কাজ চলেছে এখানে। এই অঞ্চলের ঠিক পাশে রয়েছে সিদ্ধা স্বাস্থ্যকেন্দ্র। মানুষের সেবায় ব্যস্ত এখানকার স্বাস্থ্যকর্মীরা। শুধুমাত্র স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, মন্দির, মসজিদ এই সীমাবদ্ধ নয়, এখানে রয়েছে প্রাচীন আমলের পোস্ট অফিস। চিঠির আদান প্রদানে আজও সক্রিয় এই পোস্ট অফিস। রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। বহু মানুষের সঞ্চিত অর্থ আর স্বপ্ন পূরণের চাবিকাঠির কেন্দ্রস্থল এই ব্যাংক। তবে এখানেই শেষ নয়, শহরের হাওয়ার পাশাপাশি গ্রামের হাওয়া বয় এখানে। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে তুলেছে এই গ্রামকে। ধান ক্ষেতের এই নির্জন আলে বসে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। সিদ্ধার একদম উত্তর প্রান্তে রয়েছে সংগ্রাম বাসন, মূলত পরিচিত বকুলতলা গ্রামে। ব্রিটিশ আমলের গন্ধ আজও এখানে মেশে। এখানকার বয়স্ক মানুষদের মুখে প্রায় শোনা যায় এই ধরনের অবাক করা কিছু গল্প। এখানকার বহু প্রাচীন এক বকুল গাছ, যা ঈশ্বর জ্ঞানী পুজো করা হয় আজও। আর এই বকুলতলার গল্প নেই,
রয়েছে আরেক প্রাইমারি স্কুল, সংগ্রাম বর্ষণ প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছে খেলার মাঠ। একসময় যা ভরে থাকতো কচিকাঁচার ভিড়ে, কিন্তু কালচক্রে সেখানে রয়েছে শূন্যস্থান। সিদ্ধাই আমাদের জন্মস্থান, সিদ্ধাই আমাদের স্বর্গীয় সুখের পীঠস্থান। শুরু থেকে শেষ যেমনই হোগে বেশ, উৎপত্তি যখন তোমার থেকেই বিলীন হব তোমাতেই। খুব ভালোবাসি তোমায়, পরের জন্মটাও যেন হয় এখানে।